ভিলেজ টিউটার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র। 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। তো তোমরা এই 40 মিনিটের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরীক্ষা দেওয়ার আগে নিজেরা নিজেদের নাম এবং ক্লাসের রোল নম্বরটি লিখবে। এক দিকে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে প্রশ্নের মান 2। 4টি প্রশ্ন লিখতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান হাফ। 4টি প্রশ্নের জন্য 2। দাগে বন্ধুর না পেলেও দেখা, দৌড়িও মাঠে একা একা। কখন দৌড়ানো উচিত? সকালবেলা, ভোরবেলা, বিকেলবেলা। ভোরবেলা। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভোরবেলা আর সকালবেলা তো এক না। ভোরবেলা আর সকালবেলা এক নয়। যখন পাখি ডাকে সূর্য ওঠার আগে সেটাকে বলা হয় ভোরবেলা, আর সকালবেলা যখন সূর্য ওঠে তখন সেটা হয় সকালবেলা। তো যেহেতু ভোরবেলা সঠিক উত্তর, তো ভোরবেলা নিচে দাগ দেবে। দাগে চোর পুলিশ খেলায় খেলোয়াড়ের সংখ্যা 1, 4, 3। 4। এখানে চোর পুলিশ খেলায় 4 জন খেলোয়াড় থাকে: দারোগা, পুলিশ, চোর ও সাক্ষী। দাগের প্রশ্ন, আকাশ পাতাল খেলায় খেলোয়াড়ের সংখ্যা 5, 6, 7। 6। যেহেতু সঠিক উত্তর 6, তো 6-এর নিচে দাগ দিয়ে দেবে। দাগে পিছে মোড় কথার অর্থ সামনে ফেরা, পিছনে ঘোরা, সাবধান অবস্থায় দাঁড়ানো। তো পিছে মোড় কথার অর্থ হলো পিছনে ঘোরা। যেহেতু 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, আমি 4টি প্রশ্নের উত্তর দিয়েছি। আমাদের সুবিধার্থে আরেকটি প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। ইচিং বিচিং খেলা 1, 2, 3 জনের খেলা। এটি 3 জনের খেলা। তো 3-এর তলায় দাগ দিয়ে দেবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1। তোমরা চাইলে সবকটি প্রশ্নের উত্তর দিতে পারো যদি তোমরা পারো প্রশ্নের উত্তর দিতে। যেহেতু তোমাদের প্রশ্নপত্রের পরীক্ষা, তাই খাতায় লিখতে হবে, প্রশ্নের গায়ে লিখতে হবে, আলাদা কোনো খাতা দেবে না। তো তোমরা সবসময় চেষ্টা করবে নিজেদের হাতের লেখাটি পরিষ্কার করার। এর ফলে খাতাটা দেখতে আরও সুন্দর হয় এবং এই হাতের লেখার জন্য আরও 1 নম্বর করে বাড়তি দেয়। দাগে দৌড়ানোর গতি বৃদ্ধি করতে প্রথমে ড্যাশ গতিতে দৌড়াতে হবে। দৌড়ানোর গতি বৃদ্ধি করতে প্রথমে হাঁটা বা হালকা গতিতে দৌড়াতে হবে। দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো ড্যাশ প্রাপ্ত করা। তো ড্যাশে কি বসবে? দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো ড্যাশে বসে যাবে শরীরের মধ্যে ভরবেগ প্রাপ্ত করা। দাগে বিপদের ড্যাশ যে বন্ধু পালায়। বিপদের ড্যাশ বিপদে নিজের স্বার্থে যে বন্ধু পালায় তার সঙ্গে মেলামেশার প্রয়োজন নেই আর। তো অনেকক্ষণ ধরে মার্চিং অনুসরণ করলে ড্যাশ আসে। সঠিক উত্তর হবে ক্লান্তি। তো তোমরা দেখবে যে অনেকক্ষণ যদি কোনো কিছু একটা কাজ করে যাও তো স্বাভাবিকভাবে ক্লান্তি আসে। তো অনেকক্ষণ ধরে লেফট রাইট করার ফলে শরীরে ক্লান্তি আসে। তো ড্যাশে বসবে শরীরে ক্লান্তি এবং অবসাদ আসে। তাকে সূর্যের আলোয় হাত ছুঁয়ে হাসে ফিক ফিক ড্যাশ। তো এটি সঠিক উত্তর হবে শিশির। তোমরা দেখবে যে সকালবেলা উঠে ঘাসের উপর বিন্দু 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 শিশির পড়ে। ঠিক ওই শিশিরগুলো যখন সূর্য ওঠে তখন ঝিলমিল ঝিলমিল করে। তো এখানে শিশিরের কথা বলা হয়েছে। দাগে ড্যাশ খেলায় দলের সকলকে
ফসফরের হাত থেকে একটি বৃত্ত তৈরি করা হয়। বিড়াল ও ইঁদুর খেলায় সকলে ফসফরের হাত থেকে একটি বৃত্ত হাত ধরে একটি বৃত্ত তৈরি করা হয়। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মন দিয়ে পড়বে। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, তো তোমরা সেইভাবে এখন থেকে প্রস্তুতি নাও। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1 × 5, 5 প্রত্যেকটি প্রশ্নের মান 1। এখানে তখন নির্দিষ্ট করে বলা নেই যে কটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো তার জন্য বুঝতে গেলে আমাদের প্রশ্নের মান দেখতে হবে, দেখে বুঝতে হবে। তো এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কদিকে লুডো খেলার মধ্য দিয়ে কোন ধরনের শিক্ষা পাওয়া যায়? তো আমরা তো প্রচলিত সবাই তো বাড়িতে লুডো খেলি, কিন্তু লুডো খেলার মধ্যে কোন শিক্ষা পাওয়া যায় আমরা কি জানি? অনেকে হয়তো জানি না। এই লুডো খেলার মাধ্যমে নীতিশিক্ষা, মূল্যবোধের শিক্ষা ও দেশাত্মবোধের শিক্ষা পাওয়া যায়। শিক্ষার্থীদের মানে তোমরা যারা 3য় শ্রেণী পড়ছো তাদের না সব শিক্ষার্থীদের বলছে, শিক্ষার্থীদের আগ্রহ অনুসারে এই খেলার মাধ্যমে নীতিশিক্ষা, মূল্যবোধের শিক্ষা, দেশাত্মবোধের শিক্ষা তোমাদের দেওয়া যেতে পারে। তো এই লুডো খেলার মধ্যে বুঝতেই পারছো দেশাত্মবোধ, নীতিশিক্ষা, মূল্যবোধের শিক্ষা পাওয়া যায়। তালে তালে দিই তাল এই ছড়াটি কোন খেলায় বলা হয়? তালে তালে দিই তাল এই ছড়াটি বুলবুল হস্ত খেলায় বলা হয়। এটি একটি প্রচলিত খেলা। তোমরা চেষ্টা করবে হাতের লেখা পরিষ্কার করার এবং সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার। এমন অনেকে আছো যে প্রশ্নটা পড়ে শুধু উত্তরটি লেখো, ফলে পরীক্ষক যিনি খাতা দেখেন তিনি তোমাদের নাম্বার কাটার জায়গা না পেয়ে ওখানে নাম্বার কেটে নেয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি শেয়ার করবে। গোয়াদাগের প্রশ্ন, সমন্বয় ও গতি ভারসাম্যের 3টি খেলার নাম লেখো। এমন 3টি খেলার নাম করতে বলেছে যে খেলায় সমন্বয় ও গতি ভারসাম্য খেলার মাধ্যমে তৈরি হয়। সমন্বয় ও গতি ভারসাম্যের 3টি খেলার নাম হলো 1 ড্রিবল এবং শুট করা খেলা, 2য় খেলা নাম হলো পাসিং এবং শুটিং অর্থাৎ বল দেওয়া এবং ছোড়া খেলা। আর একটি খেলা হলো গোল করা। কোন খেলার মধ্য দিয়ে শ্রমের মূল্য অনুধাবন করা যায়? ঘাদাগের প্রশ্নে রান্নাবাটি খেলার মধ্য দিয়ে শ্রমের মূল্য অনুধাবন করা যায়। অবশ্য এখন আমরা পরিশ্রম করি না, সহজে কিছু পেয়ে যাই, পরিশ্রম করা ভুলে গেছি। মোদাকের প্রশ্ন, চোর পুলিশ খেলার উদ্দেশ্য কী? এটি তোমরা নিজেরাই তৈরি করার চেষ্টা করবে। তার আগে একটি মূল্যবোধের শিক্ষার নাম লেখো। একটি মূল্যবোধের শিক্ষার নাম হলো শিক্ষা বা গল্পের নাম। তোমাদের প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো তোমরা জানো প্রশ্নের উত্তরটা, কিন্তু না বুঝতে পারার ফলে প্রশ্নটা অনেকে লিখতে পারো না। তো একই যেটি জানবে সেটি লিখবে ভালো করে প্রশ্নটি, সেই জন্য পড়বে। তো মূল্যবোধের শিক্ষা বা গল্পের নাম হলো 2 বন্ধু ও ভালুকের গল্প। এই গল্পে তোমরা জানো যে 2 বন্ধু বনে হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় একটা ভালুক আসতে দেখে একটা বন্ধু গাছে উঠে পড়ে, একটা বন্ধুকে রেখে, ফলে সেই বন্ধুটা মাটিতে শুয়ে পড়ে। ভালুকটা বন্ধুর কাছে যখন মাটিতে এসে কানে কানে কী বলে, তখন গাছ থেকে ওই বন্ধুটা জিজ্ঞাসা করে, তখন বন্ধুটি বলে যে বিপদে যে বন্ধু পালিয়ে যায় তার সাথে মিলেমিশা দরকার নেই।
অর্থাৎ বিপদেই বন্ধুকে চেনা যায় বা প্রকৃত মানুষকে চেনা যায়। 4 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিজের ভাষায় 4-5টি বাক্যে। 2 × 3 = 6। তো প্রতিটি প্রশ্নের মান 3। দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানেও কটি প্রশ্ন উত্তর দিতে বলেছে দেওয়া নেই, তো তোমরা ডান ধারের প্রশ্নের মার্ক দেখবে ভালো করে যে কটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দেবে। আর যদি টাইমের মধ্যে সবকটি প্রশ্নের উত্তর দিতে পারো তো সবকটি লিখবে, এতে কোনো সমস্যা হবে না। সু অভ্যাস সম্পর্কে যে কোনো 4টি বাক্য লেখো। এই প্রশ্ন আবার অথবাও দিতে পারে, কু অভ্যাস সম্পর্কে যে কোনো 4টি বাক্য লেখো। তো সু অভ্যাস কী? আমাদের মধ্যে যেসব ভালো গুণ আছে সেইগুলি হলো সু অভ্যাস, আরও খারাপ গুণগুলো হলে কু অভ্যাস। তো সু অভ্যাস কী? নিয়মিত স্কুলে যাওয়া, গুরুজনের আদেশ মেনে চলা, বিপদে অন্যকে সাহায্য করা, শরীরচর্চা করা, স্পষ্ট কথা বলা, বন্ধুদের সাথে মিলেমিশে থাকা। তো আমি অনেকগুলি সু অভ্যাস বলেছি, এর মধ্যে তোমরা যে কোনো 4টি বা 5টি সু অভ্যাস লিখে দেবে। শিশির কী? শিশির কখন পড়ে? এখানে দেখো 2টি পাঠ দিয়েছে, প্রথম পাঠে 1, দ্বিতীয় পাঠে 2। তো জানো শিশির সাধারণত শরৎকালে পড়ে। এই শিশির কথাটা শুনে তোমাদের কি কবিতা মনে পড়ছে ছোটোবেলায়? এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের উপর শিশির পড়ে। তো শিশির কি তোমরা এটা নিজেরা লেখার চেষ্টা করবে এবং খাতায় এইসব প্রশ্নগুলি নোট ডাউন করে রাখো, তোমাদের কাজে আসবে। একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। এই খেলার উদ্দেশ্য সম্পর্কে লেখো। একটি বিনোদনমূলক খেলার নাম হলো আকাশ পাতাল, স্থল ও জল বা রান্নাবাটি খেলা এবং লুকোচুরি খেলা এবং ইচিং বিচিং খেলা। এতগুলি খেলার মধ্যে আমি রান্নাবাটি খেলাটি লিখব। তো বিনোদনমূলক খেলার নাম হলো রান্নাবাটি খেলা। এই খেলার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ জীবনের মহড়া ও শ্রমের মূল্য অনুধাবন করতে পারা। এই খেলার মধ্য দিয়ে অভিনয়ও করা হয়, যেমন ঘটি, বাটি, গ্লাস, শিল, নোড়া ইত্যাদি পরিষ্কার করে রান্না করা হয় এবং করার শেষে খাবার সংগ্রহ করা, বাসন মাজা প্রভৃতি কাজ বাচ্চারা অভিনয় করে। তো এই খেলার মাধ্যমে অভিনয় করাও হয়। গতি ও সমন্বয় ভারসাম্যের 2টি খেলার নাম লেখো। এর মধ্যে যে কোনো একটি খেলার সাজ সরঞ্জাম। এর আগে এই প্রশ্নটি এসছে, এটি ঘুরিয়ে ফিরিয়ে আবার দিয়েছে। তো খেলার সাজ সরঞ্জাম সমন্বয়, গতি, ভারসাম্য তোমরা যেন গোল করা, আরও অনেকগুলো খেলা আছে, যে কোনো 2টি খেলার নাম লিখে দেবে। ওই খেলার সাজ সরঞ্জাম কী কী লাগে যে খেলাটি খেলবে। তো খেলার সবার আগে খেলা খেলতে গেলে মাঠ লেগে, তারপর চুনের গুঁড়ো, আরও অনেক কিছু লাগে, যেগুলি লাগবে তোমরা সেটি লিখে দেবে নিজেদের মতো করে। ক দাগের প্রশ্ন, রাস্তা পারাপার করবে জেব্রা ক্রসিং, ফুটপাত রাস্তার মাঝ বরাবর দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করবে। গাড়ি চালানো চলবে নিয়ন্ত্রণে বা গাড়ি নিয়ন্ত্রণে চালানোকে কি বলা হয়? সেভ ড্রাইভ, সেভ লাইফ, সেভ লাইফ, সেভ ড্রাইভ। তো সেভ ড্রাইভ, সেভ লাইফ, সাবধানে চালাও, জীবন বাঁচাও। গদাকে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার অধিকার ট্রাফিক চালক না পথচারী, ট্যাক্সি চালক। গদাকের প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। আজকের আলোচনা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।